আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি ক্লাস 7 এর 11th উইক অ্যাসাইনমেন্ট নিয়ে। অর্থাৎ তোমাদের সপ্তম শ্রেণীর হচ্ছে 11তম সপ্তাহে ইংরেজি বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, এটি হচ্ছে তোমাদের ইংলিশ সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নাম্বার 4। তো অ্যাসাইনমেন্টটি নমুনা উত্তরপত্র নিয়ে হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে তোমাদের প্রশ্নটি দেখে নেব। তার আগে বলিনি, যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা করে নিতে পারো। তাহলে চলো তোমাদের প্রশ্নটি দেখে নেওয়া যাক। শিক্ষার্থীরা, স্ক্রিনে লক্ষ্য করো, তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইউনিট 4 থেকে, পিপল হু মেক এ ডিফারেন্স। ঠিক আছে, ইউনিট 4 এর মেনলি হচ্ছে লেসন 3, হুজ চাইল্ড ইজ দিস। এই লেসনটি থেকে হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটি দেখো, read the poem attentively and critically. Now, number 1, write a summary with a suitable title except whose child is this. অর্থাৎ তোমাদের হচ্ছে একটা সামারি লিখতে হবে, কিন্তু তুমি এই টাইটেলটা ইউজ করতে পারবে না সামারিতে, এছাড়া যে কোনো টাইটেল ইউজ করতে পারবে, উপযুক্ত টাইটেল। ঠিক আছে। নাম্বার 2তে বলা হয়েছে, explain whose contribution is the most to build up a child, give your own reasons. অর্থাৎ একটা বাচ্চা লালন পালন করতে হচ্ছে কার কন্ট্রিবিউশনটা বেশি, এখানে তোমার হচ্ছে কারণগুলো কিন্তু লিখতে হবে। তো তোমাদের হচ্ছে এই দুটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এই দুটি কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, আমরা হচ্ছে নমুনা উত্তরপত্রে চলে এসেছি। তোমাদের এই অ্যাসাইনমেন্টের টাইটেল হবে বা টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট, তোমরা চাইলে এটা লিখতে পারো, ইউনিট 4, পিপল হু মেক এ ডিফারেন্স। ওকে, আদারওয়াইজ তোমরা যদি চাও এটাও লিখতে পারো, হুজ চাইল্ড ইজ দিস। তো এই দুটো যে কোনো এটা লিখতে পারো, অথবা তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী যদি অন্য কিছু লিখতে মন চায় সেটাও কিন্তু লিখতে পারো। ঠিক আছে। দেখো, আমাদের অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, অর্থাৎ ফার্স্ট কোয়েশ্চেনে হচ্ছে আমাদের একটি সামারি লিখতে বলা হয়েছিল। তো এখানে সামারির নাম তুমি এই তিনটা যে কোনো একটা কিছু দিতে পারো। তুমি চাইলে চাইল্ড প্যারেন্টিং লিখতে পারো, চাইল্ড রিয়ারিং লিখতে পারো, চাইল্ড ফস্টারিং লিখতে পারো। তো যেটাই লেখো অর্থ কিন্তু একই। এখানে তোমাদের যেটাই লেখো অর্থ হচ্ছে কি, শিশু লালন পালন করা বা বাচ্চা লালন পালন করা। ঠিক আছে। তো দেখো তোমরা প্রথমে কিভাবে শুরু করবে সামারিটা। This poem talks about the unquestionable contribution that parents and teachers usually provide for the growth of a child. Child parenting or child rearing or child fostering. এখানে হচ্ছে তোমরা এখানে যে নামটা দিবে সেই নামটা এখানে ব্যবহার করবে। ঠিক আছে, তিনটা কিন্তু লেখা লাগবে না। সো তোমরা যে নামটা দিবে, যদি চাইল্ড ফস্টারিং দাও তাহলে এখানে চাইল্ড ফস্টারিং লিখতে হবে, আবার চাইল্ড প্যারেন্টিং লিখলে চাইল্ড প্যারেন্টিং লিখতে হবে। ঠিক আছে, তিনটা লেখা কিন্তু দরকার নেই। So কি বলা আছে, চাইল্ড ফস্টারিং promotes and supports the physical, emotional, social and intellectual development of a child from infancy to adulthood. অর্থাৎ কি বলা আছে, যে একটা শিশু লালন পালন শৈশব থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত শারীরিক, মানসিক, সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশকে উৎসাহিত করে এবং সমর্থন করে। ঠিক আছে। সো আই উইল ন্যারেট দ্য সামারি ইন দ্য 3 সেকশনস অ্যাকর্ডিং টু দ্য অ্যাসেসমেন্ট রুব্রিক্স। তো তোমাদের অ্যাসেসমেন্ট রুব্রিক্সে বা মূল্য নির্দেশনায় কিন্তু 3টা ধাপ বলা আছে, সেই ধাপ অনুযায়ী হচ্ছে আমরা সামারিটা লিখবো। তো চলো আমরা ধাপগুলো দেখি নিই। এখানে লক্ষ্য করো, তোমাদের অ্যাসেসমেন্ট রুব্রিক্সটা রয়েছে, তোমাকে এক্সেলেন্টভাবে মূল্যায়ন করা হবে যখন তোমার লেখায় সুটেবল একটা টাইটেল থাকবে। মেইন আইডিয়া অফ দ্য পোয়েম, নাম্বার 1 হচ্ছে প্যারেন্টস কন্ট্রিবিউশন, নাম্বার 2 হচ্ছে টিচার্স কন্ট্রিবিউশন, নাম্বার 3 হচ্ছে কম্বাইন্ড কন্ট্রিবিউশন অফ প্যারেন্টস অ্যান্ড টিচার্স ক্লিয়ারলি ন্যারেটেড। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর যে অ্যান্সারটা রয়েছে, অর্থাৎ 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারে হচ্ছে তোমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আর 2 নম্বর কোয়েশ্চেনের জন্য হচ্ছে এক্সপ্লেনিং দ্য কোয়েশ্চেন নাম্বার 2 উইথ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। ঠিক আছে, সেন্টেন্সেস গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড কারেক্ট স্পেলিং। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে হচ্ছে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে। তো আমরা হচ্ছে অ্যাসেসমেন্ট রুব্রিক্সটা দেখে নিলাম। তো এখানে দেখো, নাম্বার 1, the first section of the poem discusses about the contribution of the parents towards their children. অর্থাৎ বাবা মার কন্ট্রিবিউশন নিয়ে হচ্ছে প্রথমে আমাদের লিখতে হবে। Since birth, parents are the greatest teacher for a child, as they taught their children how to be a good person and what the right thing they should do. Actually, parents teach every child how to be a good kid in a personal level. দেখো, জন্মের পর থেকে কিন্তু আমরা বাবা মার কাছ থেকে আমাদের প্রাথমিক শিক্ষাগুলো পেয়ে থাকি। তারা কিন্তু আমাদের শেখায় যে কীভাবে একজন ভালো মানুষে পরিণত হতে হবে, বা কীভাবে হচ্ছে আমাদের ছোটোকাল থেকেই একটা পার্সোনাল লেভেল ভালো একটা বাচ্চা হতে হবে। ঠিক আছে, তো সেই বিষয়গুলো এখানে বলা আছে। তারপর দেখো, নাম্বার 2, in the second section the poem discusses about the teacher's contribution to a child's growth. অর্থাৎ
একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষকদের কি ভূমিকা রয়েছে সে সম্পর্কে বলা রয়েছে। টিচার্স normally educate them how to be humble and kind as well as they teach them how to lead a life with good manners। অর্থাৎ শিক্ষকরা কিন্তু আমাদের গুড ম্যানার্সগুলো শিক্ষা দিয়ে থাকে, আমাদের কীভাবে একটা ভালো জীবন আমরা অতিবাহিত করতে পারবো ভালো ব্যবহারের সাথে, সেগুলো কিন্তু আমাদের টিচাররা শিক্ষা দিয়ে থাকে। ঠিক আছে, নাম্বার 3 দেখো, অ্যাট লাস্ট দ্য পোয়েম হুজ চাইল্ড ইজ দিস ন্যারেট অ্যাবাউট দ্য কম্বাইন্ড কন্ট্রিবিউশন অফ দ্য প্যারেন্টস অ্যান্ড টিচার্স। অর্থাৎ হচ্ছে নাম্বার 3তে হচ্ছে পিতামাতা এবং শিক্ষকদের একত্রে হচ্ছে আমাদের যে প্রতি তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে সে বিষয় সম্পর্কে বলা হয়েছে। বাট হোয়েন দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস who contribute the most to the better growth of a child, then the answer will be both the parents and the teachers। অর্থাৎ যখন এই কোয়েশ্চেনটা আসবে আমাদের সামনে যে কার কন্ট্রিবিউশন বেশি, তখন কিন্তু অ্যান্সারটা এটাই চলে আসে যে দুজনের কন্ট্রিবিউশনই কিন্তু সমান। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর। এটা সামারি লিখতে বলা হয়েছিল, এতটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল explain whose contribution is the most to build up a child, give your own reasons। ঠিক আছে, answer to the question number 2, most contribution to build a child, there are 2 answers, just write anyone। অর্থাৎ এখানে আমি 2টা অ্যান্সার দিয়েছি, তোমরা হচ্ছে যে কোনো একটা লিখবে, ভুলেও কিন্তু কেউ 2টা লিখবে না। 2টা অ্যান্সার দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা যে কোনো একটা লিখবে, বারবার বলছি। ঠিক আছে, তো ফার্স্টে দেখো আমরা একটা অ্যান্সার দেখি। অ্যান্সারে it is hard to say whose contribution is the most to build up a child। অর্থাৎ এটা বলা কঠিন যে কার অবদান সবচেয়ে বেশি একটি শিশুকে গড়ে তুলতে। ঠিক আছে, because both of the parents and the teachers work together for the child's growth, however I think teachers contribute the most। কারণ কি, বাবা মা এবং শিক্ষক উভয়ই কিন্তু সন্তানের বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করেন। তো যাই হোক, আমি মনে করি শিক্ষকরা হচ্ছে সবচেয়ে বেশি অবদান রাখে। তো আমি 2টা অ্যান্সার দিয়েছি। প্রথমে হচ্ছে আমি শিক্ষকদের সবচেয়ে বেশি অবদান রাখে এই কথা বলে অ্যান্সার দিব। সেকেন্ড অ্যান্সারটা দিব আমি বাবা মাকে, তারা সবচেয়ে বেশি অবদান রাখে। এখন তোমার এখান থেকে যেটা এসেছে সেটা কিন্তু তুমি লিখতে পারো, কারণ বলা হয়েছে এখানে ক্রিয়েটিভ থিঙ্কিং তোমাকে রাখতে হবে। ঠিক আছে, in my opinion parents are the first place for children's education। আমার মতে বাচ্চাদের শিক্ষার জন্য বাবা মাই হচ্ছে তার প্রথম স্থান। প্রাইমারি স্কুল however is an essential help to develop the personality of children in a global and balanced way। তবে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একটি বৈশ্বিক ও সুষম উপায়ে শিশুদের ব্যক্তিত্ব বিকাশে একটি অপরিহার্য উৎস। Primary school helps children by encouraging meeting and getting to know other children in a social context। অর্থাৎ এখানে কি বলা আছে, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপটে অন্যান্য শিশুদের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে কিন্তু সাহায্য করে থাকে। This allows us to become aware that others also exist with rights that must be respected, with bodily and character differences, with ways of doing things that require collaboration, patience or willingness to help। অর্থাৎ কি বলা আছে এখানে, এটি হচ্ছে আমাদের সচেতন হতে দেয় যে অন্যদের অস্তিত্ব রয়েছে, অধিকারগুলি যা অবশ্যই সমান করা উচিত, শারীরিক এবং চরিত্রগত পার্থক্য সহ এমন কিছু করার উপায় যার জন্য সহযোগিতা, ধৈর্য বা সাহায্য করার ইচ্ছা কিন্তু প্রয়োজন। ফার্দারমোর, তদুপরি living together means having to deal with some rules and therefore learning to stay together in order to be less self-centered। অর্থাৎ কি বলা আছে, একসাথে থাকার অর্থ হলো কিছু নিয়ম মেনে চলা এবং তাই কম আত্মকেন্দ্রিক হওয়ার জন্য একসাথে থাকতে শেখা। Here are the usefulness of primary school for every child: the ability to know and grow with others and to see the other as enrichment, as a tool of differentiation, as an opportunity for play, but also a companion to learn। অর্থাৎ কি বলা আছে, প্রতিটি শিশুর জন্য হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে কিছু উপকারিতা রয়েছে, যেমন অন্যদের সাথে জানার এবং বেড়ে ওঠার, এছাড়া অন্যকে সমৃদ্ধি হিসেবে দেখার ক্ষমতা, বৈষম্যের হাতিয়ার হিসাবে, খেলার সুযোগ হিসেবে এবং শেখার সঙ্গী হিসেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের যে ফার্স্ট অ্যান্সারটা দিলাম আমরা, তোমরা চাইলে এটি লিখতে পারো। পরে আরেকটা অ্যান্সার আছে, সেখানে হচ্ছে আমরা বলেছি যে আমাদের প্যারেন্টসদের হচ্ছে কন্ট্রিবিউশন বেশি। তো এখন আমরা সেই অ্যান্সারটি দেখি।
ইট ইজ হার্ড টু সে হুজ কন্ট্রিবিউশন ইজ দ্য মোস্ট টু বিল্ড আপ এ চাইল্ড। অর্থাৎ এটা বলা কঠিন যে একটা শিশুকে গড়ে তুলতে কার অবদান সবচেয়ে বেশি। বিকজ বোথ অফ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার্স ওয়ার্ক টুগেদার ফর দ্য চাইল্ডস গ্রোথ। অর্থাৎ একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা মা এবং শিক্ষক উভয় কিন্তু কাজ করে থাকেন। However, I think parents contribute the most because they not only teach the child basic living things such as washing hands, combing hair, but also they educate the child how to behave and be a better person. কি বলা আছে দেখো, আমি মনে করি বাবা মা হচ্ছে সবচেয়ে বেশি অবদান রাখে। কারণ কি, তারা শিশুদেরকে শুধু হাত ধোয়া, চুল আঁচড়ানোর মতো মৌলিক জীবন্ত জিনিসই শেখায় না, বরং তারা হচ্ছে কিভাবে শিশুকে আচরণ করতে হয় এবং একজন ভালো মানুষে পরিণত হতে হয় এইসব বিষয়ে কিন্তু শিক্ষা দেয়। ঠিক আছে। The parents also give the financial support for a child and teach them good and bad things about life. পিতামাতা হচ্ছে একটি সন্তানের জন্য আর্থিক সহায়তা দেয় এবং তাদের জীবন সম্পর্কে হচ্ছে কোনটা ভালো এবং কোনটা খারাপ সেই বিষয়ে কিন্তু শিক্ষা দেয়। Only parents can influence a child's life the most. That's why, in my opinion, parents contribute the most for a child. অর্থাৎ কি বলা আছে এখানে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে সম্পূর্ণ বাবা মা সন্তানের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারেন। সেজন্য আমার মতে হচ্ছে বাবা মা সন্তানের জন্য সবচেয়ে বেশি অবদান রাখে। তো শেষ লাইনটি দেখো, বাট উই ক্যান নট ডিনাই আওয়ার অনারেবল টিচার্স কন্ট্রিবিউট টু এ চাইল্ড গ্রোথ। কিন্তু আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের অবদান অস্বীকার করতে কিন্তু পারি না। তো শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের ক্লাস 7-এর 11th উইকের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র বা স্যাম্পল অ্যান্সার। তো আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।